করো। আসসালামু আলাইকুম ওরে মানিক ভাই নি? হ্যাঁ ভাই, কি খবর? কি অবস্থা, ভালো আছেন নি? আছি আলহামদুলিল্লাহ। কই যান, লগে কে ভাবি নি? গার্লফ্রেন্ড। ও তাইলে গার্লফ্রেন্ড লই অন কই দিতেছেন পার্কে? বুঝতেছি আর কি, বুঝেন না আপনি, গার্লফ্রেন্ড হয়তো টাইম পাস করে মানুষ। আচ্ছা, তো উনি তো এই ঘুমটা দিয়ে রেখেছে, মনে হয় যে নতুন বউ। তা দেখি না, একটু দেখেন না। আরে আমি কি ধরলে তো আবার দেখানোর কি আছে, আমরা দেখবেন না। ইন্নালিল্লাহ। তুমি এখানে কেন? তুমি এখানে কেন? তোমার সাথে ফোনে কথা হয়েছে, তুমি যাইতেছো বাপের বাড়িতে। বাপের বাড়িতে না গিয়ে তুমি এখানে কেন? মানিক ভাইয়ের সাথে কেন? মানিককে আমি পছন্দ করি, আমি 2 বছর পর্যন্ত ভালোবাসি। আমি এখন সিদ্ধান্ত নিয়েছি মানিকের সাথে আমি সবসময় থাকবো, সারা জীবনের জন্য। মানিককে আমি অনেক ভালোবাসি, মানিকও আমাকে অনেক ভালোবাসে। আসলে এই তুমি এখন যে কথাটা বলছো, এই কথাটা আমি 2 বছর আগে যখন বাড়িতে আসছি, বাড়িতে এসে মাত্র 15 দিন ছিলাম, তখন আমার এলাকার মানুষে তোমাকে নিয়ে এরকম অনেক কথা বলেছে। বলার পরে আমি ভাবছি না, সে কখনো এরকম হতেই পারে না। এরপরে আমি চিন্তা করলাম তোমাকে পরীক্ষা করার জন্য, তুমি কি সঠিক না তুমি ভুল পথে আছো, এটা পরীক্ষা করার জন্য এই মানিক ভাইয়ের সাথে আমি পরামর্শ করলাম। আমরা দুজন একত্রেই থাকি, যেখানে থাকি দুজন একত্রেই থাকি। মানিক ভাই আমরা দুইজনে যুক্তি করি, তোমার নাম্বারটা আমি মানিক ভাইকে দিচ্ছি। জিজ্ঞেস করো। কি এত চালাকি? তুমি এত চালাকি করছো? চালাকের কি, আস্তে আস্তে দেখো না। আমি দিচ্ছি নাম্বারটা। তুমি আমাকে ভালোবাসার নাটক দেখাইছো আমার সাথে। নাটক কি? নাটকেই তো দেখাইছো। নাটকের কিছু না। এই কাজটা করতে পারলে? কি কাজ করতেন? ও যখন প্রবাসী ছিল, ওর আমি একত্রেই প্রবাসী ছিলাম। যখন আপনার নামে এই কথাগুলো আসছে, তখন আমরা এটাই প্ল্যান করছি যে আপনি ভালো না মন্দ, ওই আপনার নাম্বারটা নিয়ে আমি আপনার সাথে সম্পর্ক করছি আপনাকে পরীক্ষা করার জন্য। দেখলাম যে না, আপনি আসলে ভালো না। আমরা দুইজনে বাড়িতে একত্রে একই দিনে আসছি, শুধু তোমাকে পরীক্ষা করার জন্য। আমরা একত্রে বাড়িতে, বিমানে একত্রে টিকিট করছি, একত্রে বাড়িতে আসছি। আমি এখন মানিককে ভালোবাসি, আমি মানিকের সাথে থাকবো। আপনাকে নেবে কে? কেন? আপনাকে নেবে কে? এটা তো তুমি নিবা। আপনাকে প্ল্যান করে পরীক্ষা করছি যে আপনি না ভালো না মন্দ, কিন্তু প্রমাণ করে দিলেন যে আপনি খারাপ। আপনার স্বামী আছে, বাচ্চা আছে, আপনি তোমার সব কারণে আমি সংসার ত্যাগ করে আসছি। কেন আপনি ত্যাগ করবেন কেন? স্বামী, সন্তান সব পরকীয়া ত্যাগ এমন করে জিনিস, আসতেছি। পরকীয়া এমন জিনিস সংসার শেষ করে মানুষের জীবন শেষ করে দেয়। এই লোকটা প্রবাসে থাইকা মাথার গাম পায়ে বইলা, হ্যাঁ, টাকা পয়সা রোজগার করে আপনার অ্যাকাউন্টে পাঠাইছি। আপনি সেই টাকা দিয়ে কি করছেন? পোলা ফাইন লইয়া ঘুরে ফিরে করছেন, তাদের পিছে খরচ করছেন, টাকা পয়সাগুলো তাদেরকে সব দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আগে বিশ্বাস করি নাই। উনি কিন্তু বিশ্বাস করে না। তুমি আমার সাথে এরপরে এরকম যাই করিও উনি আর না। আমি প্ল্যান করলাম যে আসলে আপনি ভালো না মন্দ। আমি কি এখন আমি আপনারে ফোন দিতে দেরি নাই, আপনি তো ঠিক যে আমার সাথে সম্পর্ক করে বলেন। ভাই, বুঝছেন? আমরা সাকসেস। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমাকে তুমি ক্ষমা না করে না দাও। না, যে বাহিরে না না, আড্ডা আমাকে দেয়, তুমি ক্ষমা করে দাও। আমার না। ছেলে মেয়ের দিকে না তাকিয়ে না, আমাকে তুমি ক্ষমা তুমি করে বলছো দাও। না তোমার ছেলের দরকার নাই। আমি আর এরকম কাজ করবো না, আমাকে না। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। না এরকম না কাজ আর না, করবো না। বাসি ফুলে বোমর এরকম বসা। আরে করিও চলেন। না, এরকম করিও না, না। এরকম করিও না, না। এরকম করিও না, এরকম না 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 না। এখন আমি কই যাবো? আমি সব হারাইছি, এখন আমি সব হারাইছি, এখন আমি কই যাবো? কাটাই